সিডনির জুবলি ওভালের অবকাঠামো আর প্র্যাকটিস ফ্যাসিলিটি দেখে মুগ্ধ বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথম দিনের অনুশীলন শেষে টুর্নামেন্টে ভালো করার মোটিভেশন পেয়ে গেছে ঋতু মারিয়ারা। সিডনিতে যতদিন থাকবে এই ভেন্যুতেই অনুশীলন করবে পিটার বাটলারের মেয়েরা। অস্ট্রেলিয়ার সময় প্রতিদিন সকাল 9টা থেকে শুরু হবে বাংলাদেশের অনুশীলন। বৃষ্টি ভেজা সিডনিতে মারিয়াদের চোখে মুখে আলোক ছটা। প্রথমবার এএফসির ফ্যাসিলিটিস পেয়ে ওদের উদ্যম ছাড়িয়ে গেছে আকাশের বিশালতাকেও। এতদিন সিডনির ভ্যালেন্টিন পার্কের গণ্ডিতে আটকে ছিল বাটলার্স ব্যাটালিয়ন। এখন থেকে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সব সুবিধাই ভোগ করবে মেয়েরা। সিডনির জুবিলি ওভালে সকাল 9টায় প্র্যাকটিস শুরু করে ঋতুপর্ণা শামসুন নাহাররা। মেঘলা আকাশ, থেমে থেমে বৃষ্টি, এরই মাঝে ঘন্টা দেড়েক অনুশীলন করেছে টিম বাংলাদেশ। প্র্যাকটিসের পর নতুন হোটেলে লাঞ্চ সারে মেয়েরা। এই রৌদ্র, এই বৃষ্টি, তারপর আমরা চেষ্টা করছি যে ওয়েদারের সাথে খাপ খেয়ে ট্রেনিং করতে। দলে তেমন কোনো ইনজুরি নেই, ছোটখাটো ইনজুরি যেটা আছে আলহামদুলিল্লাহ ফিজিও আছে, ওটা রিকভারি হচ্ছে। নিয়ম অনুযায়ী সিডনির জুবলি ওভাল বাংলাদেশের প্র্যাকটিস ভেন্যু। সিডনিতে বাকি দিনগুলোতেও বাংলাদেশ এই ভেন্যুতেই অনুশীলন করবে। বাটলার আগেই জানিয়ে দিয়েছেন প্রতিদিন সকাল 9টায় শুরু হবে সেশন। সিডনিতে যতগুলো স্টেডিয়াম এশিয়ান কাপের জন্য বরাদ্দ হয়েছে তার মধ্যে বাংলাদেশ পেয়েছে সবচেয়ে বেশি ফ্যাসিলিটিড ভেন্যু। এই ব্যাপারটা মেয়েদের আরো বেশি অনুপ্রাণিত করছে। এত সুন্দর মাঠ, এত সবকিছু অর্গানাইজ, মানে আসলে মাঠ দেখেও আমাদের না প্লেয়ারদেরও ভালো লেগেছে। তারা মানে চাচ্ছে যে প্রতি মুহূর্ত যদি ট্রেনিং এর টাইমটা আরো বেশি থাকতো তাহলে করার জন্য, যেহেতু আজকে আমরা 2 ঘন্টার জন্য ফিল পেয়েছি। আগের দিন সিডনিতে একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে বাংলাদেশ। রুদ্ধদ্বার হওয়ায় ফলাফল প্রকাশ হয়নি। এশিয়ান কাপের প্রথম ম্যাচেই 9 বারের চ্যাম্পিয়ন চীনের মোকাবেলা করতে হবে বাংলাদেশকে। নিশ্চয়ই ওই ম্যাচের জন্য ট্যাকটিক্যালি প্রস্তুতির সাথে মেন্টাল স্ট্রেংথও বাড়াতে হবে। শেখ আশিক, স্টার নিউজ।